বাঞ্ছারামপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মূল আসামি সুজন গ্রেফতার। আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার, কেটিভির নিউজ ডেস্ক। হৃদয়ে কেটিভি, কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রহস্যজনকভাবে খুন হওয়া গৃহবধূ শাহিনুর আক্তার হত্যা মামলার মূল আসামি মোহাম্মদ সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শাহিনুর আক্তার সাতবিলা গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে ও সলিমাবাদ গ্রামের মন্টু মিয়ার পুত্রবধূ। হত্যাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তে নামে পিবিআই। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার কামরাঙ্গীচর এলাকায় বসবাসরত সুজনের শ্যালকের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 18 জুলাই রাত 8:30টার দিকে বাঞ্ছারামপুর পৌর এলাকার থানা কলোনি সংলগ্ন একটি বাসা থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সহযোগিতায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে শাহিনুর আক্তারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পিতা মোহাম্মদ গিয়াসউদ্দিন বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এডিশনাল আইজিপি পিবিআই মোস্তফা কামালের সার্বিক দিক নির্দেশনায় ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের পিবিআই নির্দেশে ছায়া তদন্ত শুরু করেন পিবিআই কর্মকর্তারা। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করে বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সুজন মিয়াকে। তদন্ত থেকে জানা যায় 5 লাখ টাকা চাঁদা আদায়ের জন্য গত 17 জুলাই রাতে সুজন সহ আরও 3 জন শাহিনুরের বাসায় যান। টাকা না দেওয়ায় শাহিনুরকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং ঘরের দরজায় তালা দিয়ে সুজন সহ বাকিরা পালিয়ে যায়। ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান সুজন। প্রথমে প্রেমিকা তানিয়াকে নিয়ে নরসিংদীর একটি পার্কে অবস্থান করেন এবং হোটেলে রাত্রি যাপন করেন। হোটেলে নিরাপদ মনে না করায় পরে নারায়ণগঞ্জ ও ভুলতা এলাকায় কয়েকদিন ঘোরাঘুরি করে রাস্তায় রাত্রি যাপন করেন। অবশেষে 26/7/2025 তারিখ রাতে ঢাকার কামরাঙ্গীচর থানাধীন চাঁদ মসজিদ বাগানবাড়ি রোডের ছোট শ্যালকের বাসায় আশ্রয় নেওয়া অবস্থায় সেখান থেকে পিবিআই চৌকুশ টিম তাকে গ্রেফতার করে। সুজনকে গ্রেফতারের পর থেকে আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 দিনের পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ঘটনার দায় স্বীকার করেন সুজন। 30 জুলাই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেন, যা বিজ্ঞ আদালত রেকর্ড করেন। বাঞ্ছারামপুরের চাঞ্চল্যকর গৃহবধূর হত্যার মূল আসামি সুজন গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে। আসলে কি শুধু চাঁদাই মূল রহস্য নাকি অন্য কিছু? তদন্তের নেতৃত্বে ছিলেন এসআই নিরস্ত্র মোহাম্মদ শাহাদাত হোসেন এবং তদারককারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া পিবিআই পুলিশ সুপার সচিন চাকমা। বুধবারে গিয়েছি শোনা, বুধবারে গেলছো? বুধবারে কতক্ষণ গেলছো? সারাদিন সারা রাত। কোথায় গেলছো? দিনে গেছিলাম জঙ্গলে, আর রাতে গেছিলাম সেন্টুর ঘরে গেলছো না? আচ্ছা, দিন রাত সারাদিন সারা রাত খেলছো। খেলার পর সারাদিন সারা রাত বুধবারে জুয়া খেলছো। আচ্ছা, তারপর বৃহস্পতিবারে খেলা হয়েছে ওই আর প্রথম যে জঙ্গল গেছিলাম আচ্ছা সকালে খেলা। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।